ভিডিওতে বেশ কিছু আপুদের দেখলাম সিমের বিচি সংরক্ষণ করছে, তাও 1-2 কেজি না, কেউ 20 কেজি, কেউ 15 কেজি। ভিডিওগুলো দেখে আমারও খুব ইচ্ছে হলো আসলে লাগেটা কেমন খেতে। তাই আপনাদের ভাইয়াকে অনেক বলার পরে কিছুটা সিমের বিচি কিনে আনিয়েছি। যদিও এগুলো আমি কখনো খাইনি, যশোর থাকতে ভাবিদের মুখে অনেক গল্প শুনতাম যে অনেক মজা লাগে, খেতে ভালো লাগে। বাজারের দায়িত্বটা যেহেতু আপনাদের ভাইয়ার, তো সেই বাজার করে, সে খেতে পছন্দও করে না, তাই সেভাবে কেনাও হয় না। তাছাড়া এটা আমাদের এলাকায় এত বেশি জনপ্রিয় না যে খেতেই হবে। যশোর নড়াইল যেভাবে দেখলাম যে অনেকেই পছন্দ করে, বেশ জামাইকে বলার পরে কিছুটা আনিয়েছি। তো এগুলোই আজকে রান্না করব। ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, এরপরে কিছুটা উপর দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পরে এই তো রান্না বান্না করে নিব। তো আমার কাছে কেন যেন মনে হলো বিচিগুলো একটু প্রেশার কুকারে 1-2টা সিটি দিয়ে নিলে হয়তো ভালো হবে, তাই লবণ হলুদ দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি। কিছুটা নরম হয়েছে, আমার কাছে মনে হয়েছিল যে বিচিগুলো হয়তো অনেক বেশি শক্ত থাকবে। প্রেশার কুকারে 1 বা 2টা সিটি দিলে হয়তো একটু নরম হবে। ফ্রিজে তেমন কোনো মাছও খুঁজে পাচ্ছিলাম না, এগুলো নাকি বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আজকে আমি আমার মতন করে রান্না করব। ভুল ত্রুটি হলে প্লিজ আপুরা ক্ষমা করে দিবেন। আর কিভাবে রান্না করলে ভালো লাগবে প্লিজ কমেন্টে জানাবেন। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে রসুন জিরে বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। আজকাল কেন যেন কাঁচামরিচ একটু বেশি ঝাল হয়ে যায় তরকারি। আমার ছেলে খেতে গেলেই বলে, মাম্মা এত ঝাল দিয়েছো কেন? আসলে বুঝতে পারি না। আগে তো কাঁচামরিচগুলো অনেক বেশি ফুলা হয়েছে, আর এখন কাঁচামরিচে এত বেশি দাম যে গাছ থেকে গাছিদের ছিঁড়তে ইচ্ছে করে না, তাই অনেক বেশি বতি করে তারপরে নামাচ্ছে। তো আগের পরিমাণটাই রয়ে গিয়েছে, আগে অনেক বেশি দিতাম কিন্তু ঝাল হতো না, আর এখন 1-2 পিচে এত বেশি ঝাল হয়ে যায়। তো ভালো করে মাছগুলো কষিয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করা সিমের বিচিগুলো দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে পানি দিয়ে বেশ কিছু সময় ঢেকে রেখেছি। আর দেখুন সুন্দর মতন গলে গিয়েছে। হয়তো আর একটু শক্ত শক্ত বিচিগুলো রাখলে ভালো হতো। কিছুটা নরম হওয়ার পরে মনে হচ্ছিল তরকারিটা ঘন হয়ে আসছিল, কেন যেন আমার কাছে মনে হচ্ছিল একটু ডাল ডাল ফিল। তো এরই মধ্যে তো রান্নাবান্না শেষ। আমার ছেলে স্কুল থেকে এসেই বলতেছিল যে মাম্মা মাছ কী রান্না করেছো। তো সে যখন ফ্রেশ হয়ে খাবার খেতে বসেছে দুপুরের জন্য, তো খাবারটা দেখে সে প্রথমে একটু খারাপ অনুভব করলেও পরবর্তীতে বলতেছে যে অনেক মজাই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ছেলের খাবারটা নাকি ভালো লেগেছে। তো সত্যি মনে হয় ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, এখনও আমি খাইনি, পরবর্তীতে খেয়ে নিব। সবাই ভালো থাকবে।